প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় ঠিক কীরকম প্রশ্ন হতে যাচ্ছে। একই সাথে তোমরা তোমাদের পরীক্ষার মানবন্টন সম্পর্কেও ধারণা পাবে। শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা যে সকল পরীক্ষাগুলো দিয়েছ সে পরীক্ষাগুলো 100 মার্কের হয়েছে, যেখানে সময় ছিল 3 ঘন্টা। আর আজকে আমরা যেই আইসিটি বিষয়ের প্রশ্নপত্র দেখব সেখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে 25 মার্কের, অর্থাৎ খুবই ছোট একটি পরীক্ষা হবে। আমি আশা করছি এই পরীক্ষাটি তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। তো যাই হোক, এই যে 25 মার্কের পরীক্ষা আমরা দেব সেটি মোট কয়টি ভাগে বিভক্ত থাকবে তাও আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে তোমরা পাবে এমসিকিউ অংশ। এমসিকিউ অংশে তোমরা মোট 15টি এমসিকিউ পাবে, যার মান হচ্ছে 15। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে 15 নম্বর পর্যন্ত এসে আমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই অংশে চলে যাব। দেখো, এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 মোট 8টি প্রশ্ন পাবে। এখন এই 8টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 মার্ক করে দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি 5টি প্রশ্নের জন্য সর্বমোট 10 নম্বর পাবে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক কতটুকু লিখলে আমরা 2 নম্বর পাবো? আমরা সৃজনশীলে যেরকম খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখি, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর, ঠিক ওরকম 3-4 লাইনের মধ্যে খুব ছোট আকারে লিখে দিলেই কিন্তু আমরা 2 নম্বর পাবো। এভাবেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখব। তো এখানে 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখব। তো আইসিটি বিষয়টা কিন্তু খুবই সহজ একটা বিষয়। এখানে আমার মনে হয় না যে তোমাদের খুব একটা কঠিন কিছু আসবে। সুতরাং এই পরীক্ষাটি নিয়ে তোমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা এখান থেকে পাবে 10। তো এই হলো 10 নম্বর। আর এমসিকিউতে আমরা যদি যাই, সেখানে আমরা 15 নম্বর পেলাম, তাহলে সর্বমোট আমাদের 25 নম্বরের পরীক্ষা হলো। তো তোমরা এখান থেকে এমসিকিউগুলো দেখে নাও, স্ক্রিনশট রেখে দিতে পারো। আমি তোমাদেরকে কয়েকটি এমসিকিউ এখান থেকে অ্যান্সার সহ বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোনটি আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়? তো প্রশ্ন আগে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো, বলা হয়েছে আউটসোর্সিং এর কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি ওয়েবসাইটের ইউআরএল দেওয়া রয়েছে বা অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এই 4টি ওয়েবসাইটের মধ্য থেকে ঠিক কোন ওয়েবসাইটটি তোমাদের আউটসোর্সিং কাজের জন্য ব্যবহার করা হয় না? তো এখানে কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে upwork.com, এরপর রয়েছে elance.com, এরপর রয়েছে guru.com, এরপর রয়েছে bikroi.com। তাহলে আমরা জানি প্রথম যে 3টা ক খ গ, এই 3টাই কিন্তু আউটসোর্সিং কাজের জন্য ব্যবহার করা হয়। যারা ফ্রিল্যান্সিং করে তারা মূলত এই ওয়েবসাইটগুলো ইউজ করে। তো bikroi.com এটি হচ্ছে মূলত বেচা কেনার একটি ওয়েবসাইট, সুতরাং এটা আউটসোর্সিং কাজ করার জন্য ব্যবহৃত হয় না। তাহলে ঘ নম্বর উত্তরটা আমরা সঠিক হিসেবে বেছে নেব। 2 বলা হয়েছে বর্তমানে টাকা আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়? তো টাকা আদান প্রদানে আমরা জানি মোবাইল ব্যবহার করা হয়। আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে, যেমন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, অন্যান্য যে সকল মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই টাকা আদান প্রদান করতে পারি। 3 বলা হয়েছে দেখো, নতুন কর্মসৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো এটি হচ্ছে ইন্টারনেট। আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন বিভিন্ন কাজ সৃষ্টি করতে পারি যেগুলো আগে ছিল না। তো এভাবেই কিন্তু তোমরা সঠিক উত্তর বুঝে বুঝে দাগাবে। এরপর দেখো 4 বলা হয়েছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে ঠিক কি হয়েছে? এখানে দেখো বলা হয়েছে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে, কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে, অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে তো সবগুলোই সঠিক। আমরা 1 2 3 এই অপশনটি দাগাবো। তো এভাবেই মূলত আমরা দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। আমি আশা করছি এগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন কিছু হবে না। জাস্ট প্রশ্ন পড়বে, পড়ে প্রশ্নটা বুঝলেই কিন্তু উত্তরগুলো সঠিকভাবে দিতে